প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে, অনেক দেরি হয়ে গেল দোষী অনেক দোষে, বিধি বিধান বাঁধন ডোরে ধরতে আসে যাই যে সরে, তার লাগি যা শাস্তি নেবার নেব মনের তোষে, প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে। আজকে আমরা রবিবার, আজকে 23শে মার্চ 2025, আজকে আমরা নটরাজ কালচারাল ইউনিটের 25তম বসন্ত উৎসব পালন করলাম। এই 25টা বছর আমাদের যে জার্নি, খুব কঠিনভাবে আমরা এই দিনটা পেয়েছি। আমাদের সেই দিনটার কথা মনে আছে, যেদিন আমরা একটা ছোট ভ্যানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, রাধাকৃষ্ণের ছবি নিয়ে, আমরা হাতে মাইক্রোফোন নিয়ে, একটা চোং মাইক নিয়ে আমরা ইন্দ্রপ্রস্থ চত্বর ঘুরে আমরা বহরমপুরে বসন্ত উৎসব প্রথম চালু করেছিলাম। তারপর থেকে সেই ছোট্ট ছোট্ট পায়ে পথ চলতে চলতে আজকে আমরা 2025 সালে আমরা 25তম বর্ষে আমরা আসতে পেরেছি। এবছর আমাদের সিলভার জুবিলি সেলিব্রেশন হচ্ছে। আমরা এখানে বসন্ত উৎসব পালন করলাম, এখানে অনেক নাচ হলো নটরাজ উৎসবে। তারপর আমাদের ম্যাম সুচিস্মিতা ম্যাম আমাদেরকে খুব সুন্দর করে এখানে পরিবেশন করলো, আমাদেরকে খুবই ভালো লাগছে। আজকে দিনটা খুবই ভালো করবে, মেঘলা ছিল, মেঘলা কাটিয়ে আমরা যেটা করতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক। বসন্তে কি শুধু ফোটা ফুলের মেলা? বসন্ত তো আবেগ, বসন্ত আনন্দ, বসন্ত আনন্দের মেলা। তাই নটরাজ কালচারাল ইউনিট আজকে বসন্ত পেরিয়ে, অর্থাৎ শেষ বসন্তের প্রাক্কালে একটা সুন্দর বসন্ত উৎসব উদযাপন করলো। একটা সুন্দর ফেরির মাধ্যমে তারা ইন্দ্রপ্রস্থ থেকে শুরু করে রানীবাগান হয়ে আমাদের সংস্কৃতির পীঠস্থান আমাদের রবীন্দ্র সদনে এসে আমরা কিন্তু এই বসন্তকে আরো ভালো করে উদযাপন করলাম। সকাল থেকে রবীন্দ্রনাথ থেকে শুরু করে নজরুল এবং নানা রকম বাংলা গানের ডালি নিয়ে ওরা এসেছিলেন এবং নটরাজ কালচারাল ইউনিটের যিনি কর্ণধার শ্রী অভিজ্ঞান ভট্টাচার্য এবং নৃত্য গুরু শ্রীমতী সুকন্যা ভট্টাচার্য, এই দুজনের মিলিত প্রয়াসে একটা সুন্দর সকাল আমরা আজকে এই বিলম্বিত বসন্ত উৎসবে পেলাম। এবং এই আনন্দটা এতটাই বেশি যে যত মলিনতা থাকে, যত আধার থাকে, কোথাও যেন রবীন্দ্রনাথের কথায় যাচ্ছিল কালো ধলো তোমার রঙে রঙে রাঙা হলো। তাই সেই রাঙিয়ে দিয়ে গেল এই নটরাজ কালচারাল ইউনিটের সকল খুদেরা এবং বড়রা, 8 থেকে 80 প্রচুর ছেলে মেয়ে এসে এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করলো। সকাল 7টা থেকে ইন্দ্রপ্রস্থ মোড় থেকে র্যালি শুরু করেছি, রোড শো করে আমরা শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে রবীন্দ্র সদনের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম। এবার আমরা সারাদিন হোলি খেলবো। সকলকে জানাই বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের বসন্ত উৎসব আমাদের নটরাজ কালচারাল ইউনিটে। তো আমরা প্রথমে র্যালি করে আমরা এখানে রবীন্দ্র সদনে এসেছি, তারপরে আমরা এখানে অনেক মজা করেছি, নাচ গান করেছি। আর সবাইকে বসন্ত উৎসবে অনেক অনেক শুভেচ্ছা। বসন্ত যে চলে গেছে, হোলি যেটা সেলিব্রেশন, সে বসন্ত 14 এবং 15 মার্চ হয়ে গেছে। তবু আমরা 18 মার্চ এই অনুষ্ঠানটা করলাম। তার কারণ হচ্ছে 18 তারিখ পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, তাই প্রশাসনিকভাবে কোনো প্রকার পারমিশন বা অনুমতি ছিল না র্যালি করানোর বা জোরে মাইক্রোফোন বাজানোর। তাই সেই জন্য আমরা প্রশাসনিক নিয়ম মেনে আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও পালন করেছি, কিন্তু এবছর আমরা বসন্ত পালন করেছি হোলির পর। 18 মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়, তারপর আমরা প্রশাসনিক অনুমতি নিয়ে আমরা সকালবেলায় আজকে র্যালি, আমাদের প্রভাত ফেরি পদযাত্রা করেছি এবং শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে রবীন্দ্র সদনে আমরা মুক্ত মঞ্চে অনুষ্ঠান করি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সন্দীপন ব্যানার্জি। আইটিভি নেটওয়ার্ক দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো মঞ্চে, অন্য কোনো রাস্তায়, অন্য কোনো সংবাদে। বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা, সব যেন কেমন অচেনা অজানা। রায়ন বেটে কেমন আছো ইদ্রিস চাচা? ভালো। শহরটা দেখছি পাল্টে গেছে না? ওই তো রবীন্দ্র সদন, আর এই আমার স্কোয়ার ফিল্ড। চাচা, ঈদের কেনাকাটা হয়েছে? আর ঈদের কেনাকাটা কাল তৈরি থেকো, নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো। চাচা, ভেতরে আসো। ঈদ মুবারক। এটা তোমার জন্য। আমার? কিছু ঐতিহ্য, কিছু সম্পর্ক কখনো পাল্টায় না। চেনা ঈদের
চেনা পোশাক, পাঞ্জাবির রাজা নবাব।